আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ক্লাসে। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব, যেটি কুমিল্লা বোর্ড 2024 সালে এসেছিল। তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করে দেই। দেখো, তোমাদের জন্য কুমিল্লা বোর্ড 2024 সালে এসেছিল একটি প্রশ্ন। এটি আমি আগে থেকেই বোর্ডে লিখে রেখেছি। cot theta plus cos theta is equal to m এবং cot theta minus cos theta is equal to n। কতে বলা হয়েছে theta is equal to 60 ডিগ্রি হলে 3 sin theta minus 4 sin cube theta এর মান নির্ণয় করো। চলো আমরা ধাপে ধাপে অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। প্রথমত চলো আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। কতে বলা হয়েছে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হলে 30 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা এর মান নির্ণয় করো। তাহলে সর্বপ্রথম আমরা লিখব, দেওয়া আছে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, রাইট। এখানে থিটা এর স্থলে যদি আমরা 60 ডিগ্রি অথবা 60 ডিগ্রি বসিয়ে দেই, তাহলে আমরা খুব ইজিলি 30 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা এর মান পেয়ে যাব। তাহলে চলো আমরা লিখে ফেলি। দেওয়া আছে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন দেখো তো প্রদত্ত রাশিটি কি দেওয়া আছে। প্রদত্ত রাশি sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, রাইট। প্রদত্ত রাশিটিতে দেওয়া আছে 30 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। তাহলে আমরা দেখো তো এখানে কি করতে পারি, শুধু থিটার জায়গায় আমরা 60 ডিগ্রি বসিয়ে দিতে পারি, রাইট। তাহলে 30 sin 60 ডিগ্রি মাইনাস 4 sin কিউব 60 ডিগ্রি, এরকম আমরা বসিয়ে দিতে পারি। তাহলে এখানে 3 যেভাবে আছে ওইভাবে রেখে দিব। sin 60 ডিগ্রি এর মান কত? √3/2। আমি যখন তোমাদের প্রথম ক্লাস নিয়েছিলাম তখন ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের সব বেসিক ক্লাস, যত সূত্র আছে, যত টেকনিক আছে, সবকিছু তোমাদের দেখিয়েছিলাম। sin 60 ডিগ্রি এর মান √3/2 মাইনাস 4 sin 60 ডিগ্রি এর মান কত? √3/2। আমরা এখানে √3/2 বসিয়ে দিলাম। পাওয়ার আছে কত? 3, আমরা পাওয়ার 3 দিয়ে দিলাম। তাহলে দেখো তো এটা হলো উপরের সংখ্যা, উপরে উপরে কি হবে? গুণ হবে। 3 ইন্টু √3, দ্যাট মিনস 3√3, রাইট। নিচে আছে কত? 2, যেভাবে আছে ওইভাবে বসিয়ে দিলাম। মাইনাস 4 ইন্টু √3 টু দি পাওয়ার 3, দ্যাট মিনস কত আসবে? 3√3। এটা চলো কিভাবে আসলো আমরা দেখার চেষ্টা করি। √3 টু দি পাওয়ার 3, দ্যাট মিনস তিনটা √3 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। √3 ইন্টু √3 ইন্টু √3, রাইট। তাহলে দুইটা √3 কে আমরা এভাবে লিখতে পারি √3 হোল স্কয়ার, রাইট, ইন্টু √3। স্কয়ার রুটে আমরা কাটা দিয়ে দিতে পারি। তাহলে আলটিমেটলি আমরা পেয়ে যাব 3√3। তাহলে √3 টু দি পাওয়ার 3, দ্যাট মিনস 3√3। এখন 2 টু দি পাওয়ার 3, দ্যাট মিনস 8। তাহলে দেখো তো এখান থেকে আমরা কি করতে পারি, এটা যেভাবে আছে ওইভাবে লিখে দিব। 3√3/2 মাইনাস 4 ইন্টু 3 যদি করি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 12√3, রাইট। পরে আছে 8। এখন 2 এবং 8 এর লসাগু যদি আমরা নিয়ে নেই, তাহলে দেখো তো কত পাবো? 4, 1, 2 ইন্টু 4 ইন্টু 1, দ্যাট মিনস 8। তাহলে 2 এবং 8 এর লসাগু কত হবে? 8/2 আমরা পেয়ে যাব 4 ইন্টু 3√3, তাহলে হয়ে যাবে 12√3 মাইনাস 8/8 আমরা পেয়ে যাব 1 এর সাথে 12√3 যদি গুণ করি, তাহলে আসবে 12√3, রাইট। তাহলে এখানে দেখো তো 12√3 মাইনাস 12√3 আছে। তাহলে 12√3 থেকে যদি 12√3 বিয়োগ দিয়ে দেই, তাহলে আমরা পেয়ে যাব 0/8,
0/8 আমরা এখান থেকে পেয়ে যাব 0। আমরা জানি 0/সামথিং যদি আমরা করি তাহলে আমরা আলটিমেটলি পেয়ে যাব 0। তাহলে এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সবাই ক নম্বর প্রশ্নটি খুব ইজিলি বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। দেখো তো ক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, m/n is equal to 2 plus √3 divided by 2 minus √3 হলে tan θ এর মান নির্ণয় করো। তাহলে এখান থেকে আমাদের কি কাজ হবে? সর্বপ্রথম আমরা করব, দেখো তো cot θ plus cos θ is equal to দেওয়া আছে m, তাহলে m এর জায়গায় আমরা বসিয়ে দিব cot θ plus cos θ, রাইট? এখন দেখো তো cot θ minus cos θ is equal to দেওয়া আছে n, তাহলে n এর স্থলে আমরা বসিয়ে দিব cot θ minus cos θ, রাইট? তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব cot θ plus cos θ divided by cot θ minus cos θ equal to 2 plus √3 divided by 2 minus √3। তারপরে আমরা ধীরে ধীরে যদি ক্যালকুলেশন করে নেই তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব থিটা এর মান। যদি আমরা থিটা এর মান পেয়ে যাই তাহলে এখানে আমরা tan থিটা এর জায়গায় যে থিটা আমরা পেয়েছি ওই থিটা এর মানটি বসিয়ে দিলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারটি পেয়ে যাব। তাহলে চলো এই প্রশ্নটি আমরা ধীরে ধীরে সমাধান করার চেষ্টা করি। সর্বপ্রথম আমরা কি লিখব? দেওয়া আছে cot θ plus cos θ is equal to m, এবং cot θ minus cos θ is equal to n। সুতরাং আমরা লিখতে পারি m/n is equal to 2 plus √3 divided by 2 minus √3। আমরা যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম। এখন আমাদের কাজ কি হবে? m এর জায়গায় m এর মান বসিয়ে দিব, অর্থাৎ cot θ plus cos θ আমরা বসিয়ে দিব cot θ plus cos θ। n এর স্থলে কি বসাতে পারি? cot θ minus cos θ, cot θ minus cos θ is equal to 2 plus √3 divided by 2 minus √3, রাইট? তাহলে এই টাইপের অঙ্ক করতে গেলে আমাদের কি করতে হবে? যোজন বিয়োজন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। যদি আমরা যোজন বিয়োজন ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে আমরা খুব সহজে আমাদের কাঙ্ক্ষিত উত্তরে পৌঁছতে পারবো। তাই তোমরা সবাই এটা মনে রাখার চেষ্টা করবে যে এই টাইপের অঙ্কগুলো যেই মাত্র তোমরা দেখবে সেই মাত্র তোমাদের মাথায় চিন্তা আনতে হবে অথবা পরিকল্পনা করতে হবে। এই টাইপের অঙ্কগুলো যদি আমরা যোজন বিয়োজন ফর্মুলা অ্যাপ্লাই করে করি তাহলে আমাদের সমাধান করা খুব ইজি হয়ে যাবে। এটা হলো লব, এটা হলো হর। আমরা জানি যোজন বিয়োজন দ্যাট মিন্স লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। তাহলে আমরা লিখতে পারি লব যোগ হর cot θ minus cos θ, রাইট? লব বিয়োগ হর cot θ, হর বলতে cot θ minus cos θ। এখানে যেহেতু মাইনাস বসিয়ে দিয়েছি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে cos θ। যেহেতু আমাদের যোজন বিয়োজন ফর্মুলায় বলা হয়েছে লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর, দেখো তো এখানে আমরা লব যোগ হর যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম লব বিয়োগ হর। এখন বিয়োগ বলার কারণে এখানে যে চিহ্নটি ছিল ওই চিহ্নটির পরিবর্তন হয়ে গেছে, কারণ মাইনাসে মাইনাসে আমরা জানি প্লাস, তাহলে এখানে আমরা প্লাস বসিয়ে দিয়েছি। তাহলে আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। তাহলে এখন চলো আমরা ডান পক্ষ একই ভাবে সমাধান করার চেষ্টা করি। লব যোগ হর 2 plus √3 plus 2 minus √3, লব যোগ হর যেভাবে আছে আমরা ওইভাবে লিখলাম। তারপরে ডিভাইডেড বাই লব বিয়োগ হর 2 minus √3, তাহলে হয়ে যাবে 2 plus √3, কারণ এখানে যেহেতু আমরা মাইনাস বসিয়ে দিয়েছি তাহলে কি লিখতে হবে 2 plus √3। আমরা জানি মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, রাইট?
তাহলে এখন দেখো তো, এটা আছে প্লাসের √3, এটা আছে মাইনাসের √3, তারা কাটা যাবে। এটা আছে -2, এটা আছে +2, তারা কিভাবে কাটা যাবে? এখানে দেখো তো, এখানে আছে মাইনাসের cos θ, এখানে আছে প্লাসের cos θ, এখানে আছে মাইনাসের cot θ, এখানে আছে প্লাসের cot θ, তারা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে দেখো তো আমার এখানে কি থাকবে? উপরে থাকবে একটা cot θ, একটা cot θ, দুইটা cot θ। নিচে কি থাকবে? একটা cos θ, একটা cos θ, দুইটা cos θ। 2 cos θ is equal to 2 plus 2, that means 4, divided by √3 plus √3, that means দুইটা √3। তাহলে 2 দ্বারা যদি আমরা কাটি, তাহলে এখানে পেয়ে যাব আমরা 2, এখানে 2, এখানে 2 কাটা যাবে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব cot θ divided by cos θ is equal to 2 divided by √3। তাহলে এখন দেখো তো, আমরা cot θ এর পরিবর্তে কি লিখতে পারি? আমরা জানি cot θ is equal to cos θ divided by sin θ, রাইট? এখানে আছে cos θ, cos θ যেভাবে আছে ওইভাবে লিখে দিব, is equal to 2 divided by √3, রাইট? তাহলে এখন দেখো তো, আমরা cos θ divided by sin θ সর্বপ্রথম লিখব cos θ divided by sin θ। এই ভাগের পরিবর্তে আমরা গুণ দিয়ে দিব। গুণ দেওয়ার কারণে cos θ এর নিচে আছে 1, 1 চলে যাবে উপরে, cos θ চলে যাবে নিচে, রাইট? আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। তাহলে ডান সাইডে আমাদের কি থাকবে? 2 divided by √3, যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম। তাহলে এখানে দেখো তো, লবে আছে cos θ, হরে আছে cos θ, তারা ক্যান্সেল আউট হয়ে যাবে। এখানে আলটিমেটলি থাকবে 1 divided by sin θ, 1 divided by sin θ is equal to 2 divided by √3। এখন যদি আমরা sin θ কে উপরে নিয়ে নেই, তাহলে ডান সাইড কেও হরকে লব, লবকে হর করে দিতে হবে। তাহলে আমরা sin θ কে লব করে দিলাম এবং লবকে হর করে দিলাম। sin θ এর নিচে মনে মনে কি আছে? 1 আছে, আমরা ধরে নিতে পারি। তাহলে ডান সাইড কেও হরকে লব, লবকে হর করে দিব, √3 divided by 2 এরকম আসবে। তাহলে ভাইয়া এখন বলো তো, sin কত ডিগ্রি এর মান √3 divided by 2? আমরা জানি sin 60 ডিগ্রি এর মান √3 divided by 2, রাইট? তাহলে sin θ is equal to sin 60 ডিগ্রি। এখানে আছে sin, এখানে আছে sin, সাইনে সাইনে ক্যান্সেল আউট হয়ে যাবে। সুতরাং θ is equal to আমরা পেয়ে যাব 60 ডিগ্রি, রাইট? যেহেতু আমরা θ এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে আমরা প্রদত্ত রাশি যেটা আছে অর্থাৎ tan θ, এখানে θ এর স্থলে আমরা θ এর ভ্যালুটি বসিয়ে দেব। তাহলে আমরা কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব। চলো আমরা লিখি প্রদত্ত রাশি tan θ tan 60 ডিগ্রি, θ এর জায়গায় আমরা কত বসালাম? 60 ডিগ্রি। দেখো তো এখানে আমরা θ এর ভ্যালু বের হয়েছে 60 ডিগ্রি, তাহলে আমরা 60 ডিগ্রি বসিয়ে দিলাম। আমরা জানি tan 60 ডিগ্রি এর মান √3, রাইট? এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সবাই ক নম্বর প্রশ্নটি খুব ইজিলি বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। দেখো তো গ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? প্রমাণ করো যে m² - n² is equal to 16mn। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে বাম পক্ষ থেকে ডান পক্ষ, অর্থাৎ m² - n² থেকে 16mn আমাদের প্রমাণ করতে হবে। সর্বপ্রথম আমরা লিখতে পারি, দেওয়া আছে cot θ plus cos θ is equal to m এবং cot θ minus cos θ is equal to n। cot θ plus cos θ is equal to m এবং
cot theta minus cos theta is equal to n, রাইট। দেখো তো আমাদের বামপক্ষে কি বলা হয়েছে, বামপক্ষ m স্কয়ার মাইনাস n স্কয়ার হোল স্কয়ার। এখন দেখো তো m এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, cot theta প্লাস cos theta is equal to m আছে, তাহলে আমরা m এর পরিবর্তে আমরা বসাতে পারি cot theta প্লাস cos theta। উপরে আছে স্কয়ার, আমরা স্কয়ার বসিয়ে দিলাম, মাইনাস এখন দেখো তো n এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, cot theta মাইনাস cos theta, রাইট। তাহলে আমরা cot theta মাইনাস cos theta বসিয়ে দিব, উপরে আছে স্কয়ার, স্কয়ার বসিয়ে দিলাম। এখানে দেখো তো আরেকটি স্কয়ার আছে হোল স্কয়ার, আমরা এখানে হোল স্কয়ার বসিয়ে দিলাম। তারপরে cot theta কে যদি আমরা ধরে নিই a এবং cos theta কে যদি ধরে নিই b, তাহলে এখান থেকে দেখো তো কি সূত্র দাঁড়ায়, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটি হলো 4ab এর সূত্র, রাইট, 4ab। যখন আমরা বীজগাণিতিক রাশি এই অধ্যায়টি বেসিক ক্লাস নিয়েছিলাম তখন তোমাদের সব সূত্রের সাথে আমি পরিচয় করিয়ে দিয়েছি। তাহলে এটি হলো 4ab এর সূত্র, রাইট। এখন দেখো তো উপরে আছে স্কয়ার, স্কয়ার দিয়ে দিলাম, 4 স্কয়ার দ্যাট মিন্স 16 cot স্কয়ার থিটা, আবার আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা, অর্থাৎ স্কয়ারটি আমরা পৃথক পৃথক ভাবে সবাইকে দিয়ে দিলাম। 4 কে দিয়ে দিলে হয়ে যাবে 16, cot কে দিয়ে দিলে হয়ে যাবে cot স্কয়ার, cos কে দিয়ে দিলে হয়ে যাবে cos স্কয়ার থিটা, রাইট। এখান থেকে দেখো তো আমরা কি লিখতে পারি, 16 cot স্কয়ার থিটা, cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, রাইট। কারণ আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। যদি আমরা cos স্কয়ার থিটা বের করতে চাই তাহলে cos স্কয়ার থিটাকে বাম সাইডে রেখে দিলাম, sin স্কয়ার থিটা যদি ডান সাইডে চলে যায় হয়ে যাবে 1 মাইনাস sin স্কয়ার থিটা, রাইট। তাহলে আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এই সূত্রটি থেকে আমরা পেয়ে যাই cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, রাইট। এখানে আমি cos স্কয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার থিটা বসিয়ে দিলাম, 16 যেভাবে আছে ওইভাবে লিখে দিব। এখন যদি আমরা cot স্কয়ার থিটা দ্বারা 1 মাইনাস sin স্কয়ার থিটাকে গুণ করি তাহলে দেখো তো cot স্কয়ার থিটা 1 এর সাথে cot স্কয়ার থিটা যদি গুণ করি তাহলে আসবে cot স্কয়ার থিটা। এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, cot স্কয়ার থিটা sin স্কয়ার থিটার সাথে গুণ করলে আসবে cot স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, রাইট। এখানে চাইলে তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারো। তাহলে এখন দেখো তো 16 ইনটু cot স্কয়ার থিটা যেভাবে আছে ওইভাবে লিখে দিব, মাইনাস cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা, রাইট। এখানে আছে sin স্কয়ার থিটা যেভাবে আছে ওইভাবে লিখে দিলাম। দেখো তো আমরা একটি সূত্র শিখেছিলাম cot থিটা ইজ ইকুয়াল টু cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, রাইট। যেহেতু এখানে আছে cos স্কয়ার থিটা আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা। এখানে হরে আছে sin স্কয়ার থিটা, এখানে লবে আছে sin স্কয়ার থিটা, তারা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব দেখো তো cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, রাইট। 16 যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। cot থিটা কে যদি আমরা ধরে নেই a স্কয়ার মাইনাস cos থিটা কে যদি ধরে নেই b স্কয়ার, দ্যাট মিন্স a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখন দেখো তো 16 ইনটু cot থিটা প্লাস cos থিটা এর পরিবর্তে আমরা কি বসাতে পারি m, রাইট।
আবার cot θ মাইনাস cos θ এর পরিবর্তে কি বসাতে পারি? দেখো তো, cot θ মাইনাস cos θ এর পরিবর্তে আমরা n বসাতে পারি। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম 16 mn। এটি হলো আমাদের ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত।